ভালোবাসার রং রূপে। আরে হর্ন দিচ্ছি, শুনতে পাচ্ছিস না? সাইড দে। চলো চলো, টিকিটটা দাদা, টিকিট। হ্যাঁ, এই তো দেখছি বাস চালাচ্ছে না, যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে। আরে দাদা, বাড়ি যাওয়ার তাড়া আছে নাকি? আসতে চালান না। আরে দাদা, আমার ভাইজিটা এই ধ্যারে রাজারহাটের রাস্তায় একা দাঁড়িয়ে আছে, ওকে তুলতে হবে। উঠতি মেয়ে বাড়িতে থাকলে কি চিন্তা হয় বোঝেনি তো। ওই চারপাশে বজ্জাত ছেলেগুলো মাছির মতো ভনভন করছে। রোজ তোর এই গরম ইঞ্জিনটায় বসতেই হবে আর ছ্যাঁকাও খেতে হবে। আমি তো এইখানটাতে বসতে চাই। একদম আনসান বকবি না। তুই ড্রাইভারি কেন করবি? লেখাপড়া শিখে বড় হবি। শোন না, এই হাওড়ার বাজার থেকে আজকে চিকেন কিনেছি। হ্যাঁ, রাতে জমিয়ে খাও। কাকা একটু চালাই না। না, একদম না। আমি পারি তো, চালাই না একটু। দাও না, একটু চালাই চালাই। ভাই আসতে আসতে রূপাই। রাস্তা ফাঁকা তো। যত ফাঁকা থাক, তুই গ্রিপটা ঠিক কর, গ্রিপটা ঠিক কর। গ্রিপ এভাবে। আস্তে চালা। রূপাই কি করছিস? রূপাই, রূপাই, রূপাই। ওটিতে নিয়ে যাও। কি করেছিস তুই? কি করেছিস? লোকটাকে দেখ, কি করেছিস? লোকটাকে একদম চিতায় তুলে দিয়েছিস, বুঝলি তুই? বাস চালানো শিখবো করে করে লোকটাকে শেষ করে দিলি, অ্যাক্সিডেন্ট করিয়ে ফেললি তুই রূপাই। কতবার বলেছি ও ভয়া লোকটাকে মেয়েটাকে বাঁচে ভর্তিও না। কেউ শোনেনি আমার কথা, কেউ শোনেনি তখন। শেষ হয়ে গেল, সবটা তুই শেষ করে দিলি। ছোট ছোট
ছোট ছোট একটু মাথাটা ঠান্ডা কর। দেখ আয় আমরা সবাই মিলে ঠাকুরকে ডাকি। ঠাকুরপোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিছু হবে না। ঠাকুরকে ডেকে কিছু হবে না দিদি। আমি শীতের সিঁদুর এখন মোছা সবাই কাকি। কাকা ভালো হয়ে যাবে, তুমি দেখো ভালো হয়ে যাবে কাকা। একটা বজ্জান অপয়া মেয়ে তুই, একটা অপয়া মেয়ে, বুঝেছিস? অপয়া মেয়ে তুই। আমি তোর এই মুখটা দেখলে চাই না। খুনি তুই একটা খুনি, 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 খুনি। বাবাকে তো খেয়েছিস, সংসারের একটা মাত্র রোজগারের লোক তোর কাকা, তাকেও খেলির উপায়। তখন আমার দিকে টাকা শুনবি, ডাক্তার কি বলেছে শুনবি? তোর কাকার পা আর কোমর দুটোই অকেজো হয়ে গেছে। চুপ করো না। বাস চালানো তো দূরের কথা, লোকটা ঠিক মতো বসতে অব্দি পারবে না। কি হবে কালকের থেকে বল? কাল থেকে চাল ডাল তেল নুন রেশন কিচ্ছু আসবে না বাড়িতে, কিচ্ছু না। এনিটা ধর, এটা হচ্ছে ইঁদুর মরার বিষ। না খেয়ে তিলে তিলে মরার থেকে ইঁদুর মারার বিষ খেয়ে সবাই মিলে মরে যাওয়া ভালো। এদিকে আয়, তোরা দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, আয় এদিকে আয়। এদিকে ওদেরকেও খাবার আর তুই নিজেও খেয়ে মর। দাঁড়িয়ে আছিস কেন? আচ্ছা দে, আমি খুলে দিচ্ছি। দে আমাকে, দে 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 আমাকে দে। হ্যাঁ আয় এদিকে। এটা কি হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ এটা কেন কাকি? বিষ খেয়ে কেন মরতে যাবে? আমি আছি তো, আমি রোজগার করে খাওয়াবো সবাইকে। কি বললি তুই? তুই রোজগার করবি, তুই খাওয়াবি? কি যোগ্যতা আছে রে তোর? কে চাকরি দেবে তোকে? নাকি ওই নোংরা লাইনে গিয়ে তুই আমাকে? আমি কাকার মতন বাস চালাবো? রোজ কাকাকে দেখে বাস চালানো শিখেছি। কাকা যেভাবে বাস চালিয়ে সংসার চালাতো, আমিও আজ থেকে সেইভাবে বাস চালিয়ে বাড়িতে চাল ডাল আটা নুন তেল সবকিছু নিয়ে আসবো। কাকার ওষুধও নিয়ে আসবো। আমি সবার সকালাত পূরণ করবো। কাকি মা, আমি বাস ডিপোতে যাচ্ছি। রূপাই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কোথাও যাবি না, আমি এখনো মরে যাইনি। না কাকা, আমি প্রতিজ্ঞা করছি আমি বাস চালাবোই। ঠাকুরপো ওকে আটকাও, ওকে তুমি। এই রূপাই দাঁড়া। কোথায় যাচ্ছি সাইকেল নিয়ে হনন করে? ওই অত বড় বাস চালানো কি মেয়ে মানুষের কম নাকি? কাজ কখনো ছেলে মেয়ে দেখে হয় না মা। পেটের টান পড়লে না মানুষ আস্তে সবকিছু শিখে যায়। আমিও পারবো। আজ থেকে রূপাই সাহা বাস ড্রাইভারি করে সংসার চালাবে। সাড়ে 6টা বেজে গেল। ব্যাস, জেঠি একদম আজকে আমার ঘেঁটি চেপে ধরবে। 6:30 বাজিয়ে ফেলেছি গো। আজকে আর কেউ বাঁচাতে পারবে না জেঠির হাত থেকে আমাকে। ভগবান তুমি বাঁচিও আমাকে। ওমা, কি রে? হ্যাঁ তুই বেরিয়ে যাচ্ছিস? দাঁড়া শুয়ে পড়ো, উঠলে কেন তুমি এত তাড়াতাড়ি? শুয়ে পড়বো কি? তুই খালি মুখে দৌড় দিচ্ছিস। হ্যাঁ দাঁড়া একটু চা আর বিস্কুট মুখে দিয়ে যা। আমাকে কিচ্ছু করতে হবে না, পঞ্চুদার দোকান থেকে চাল লম্বু কিনে খেয়ে নে। রাখ তো তোর পঞ্চুদা আর তোর লম্বু। আমার মেয়ে সারা দিনের নামে বাস চালাবে আর আমি এখন শুয়ে পড়ে থাকবো? ওসব ঘড়ি টড়ি দেখি আমাকে কিছু হবে না। এমন করে না বাবা, আমি তোর জন্য এক্ষুনি চা আর বিস্কুটটা নিয়ে আসছি। এই দিদি, আসার পথে আমার বইগুলো আনিস আর সায়েন্টিফিক ক্যালকুলেটরটাও। সস্তাটা নয় কিন্তু, ভালোটা আনবি। ঠিক আছে, তোকে অত চিন্তা করতে হবে না। আমি তোর জন্য সবকিছু নিয়ে আসবো আসার সময়। তুমি শুধু মন দিয়ে পড়াশোনা কর, আর পড়াশোনা করে ভালো একটা চাকরি পা, আর তারপর প্রথম মাসের মাইনে দিয়ে এই যে অ্যাসবেস্টরের ছাদটা, এটা সবার আগে সারাবি, বুঝলি? এখন চল। বয়ে গেছে আমার, চাকরি পেয়ে আমি এই বাড়িতে থাকবোই না। সোনাই তাড়াতাড়ি আয়। হ্যাঁ দিদি ভাই, আসছি। দিদিভাই দেরি হয়ে যাচ্ছে। এই দিদিভাই বলছি যে কাল রাতে গ্যারেজ থেকে একটা বুড়ুড়ি এনেছি, তো তোকে ওটাই করে ছেড়ে দিয়েছি বাস ডিপোতে। কি ব্যাপার বলতো? সকাল সকাল দিদি ভাইয়ের উপর তোর মায়া দয়া চলে এলো তো? কি কেস? 2 মিনিট টাইম আছে, দাদি বল। না বলছি আমার বন্ধুরা মিলে বলছি সিনেমা দেখতে যাবে, তো টিকিটের তো বহুত দাম, 150 টাকা কম পড়েছে। ধার
150 টাকা সে দিয়ে দিচ্ছি আমি, সেটা কোনো বড় ব্যাপার না। দাঁড়া, শোন, গ্যারেজে কাজ করছিস, টাকা পয়সা ভালোই পাচ্ছিস, সবকিছু এরকম আনন্দ ফুর্তি করে উড়িয়ে দিস না ভাই, অন্তত কিছু তো জমিয়ে রাখ। আরে বাবা, মাইনে পাইনি এখন। উফ বাবা। আর সাবধানে যা। কিরে দান ছত্র খুলে বসেছিস তো সকাল সকাল দেখতে পাচ্ছি। যেগুলো বলেছিলাম মনে আছে তো আনতে? শ্যাম্পু, সাবান, তেল, এগুলো কিন্তু আনবি। দেখ না, দেখ চুলটার কি অবস্থা দেখ একবার। ও আর একটা যেন কি জিনিস, বডি ওয়াশ। বডি ওয়াশটাও কিন্তু মনে করে আনবি। ছোট, আমি বলছিলাম কি যে এ মাসে তো অনেক খরচা হলো বুঝলি। ও দিদি, তুমি একটু চুপ করবে? আমি তো কথা বলছি নাকি, তার মাঝখানে কেন কথা বলো সবসময়? একটা কিছু আনতে বললেই খালি না 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 লেগেই রয়েছে। যাও না, যাও চাটা করো, যাও। একটু ঘুম ভাগেনি সকাল সকাল উঠে, ফোকেই চলে রে খাই। কাকি, সবার সবকিছু মনে আছে আমার, আমি সব এনে দেবো তোমাকে, তুমি একটু শান্তি মতো থেকো, ঝামেলা শান্তি পাকিও না কাকি। আর আমার রুগ্ন মাটাকে দিয়ে বেশি খাটিও না। হ্যালো গাইস, গুড মর্নিং। তো গাইস, তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে না আজকে সকাল সকাল উঠেই এই হ্যালো গাইস, কি সকাল সকাল হ্যালো গাইস লাগিয়ে রেখেছিস? চোখটা খুলেছে এখনো ঠিক করে? যা গিয়ে বই পড়। লিভার গাইস, খুবই সো মাচ রাগি আমার দিদি। আর এদিকে ও দিদি, বলছি কালকের যে দুটো বাসি রুটি আছে না, ডালটা দিয়ে একটু ভেজে নিয়ে এসো তো, চা দিয়ে খাবো। জেঠু কেমন আছো? ভালো আছি। ঠিক আছে। কেউ আলাদা নয় সমাজে, সবারই সমান সব অধিকার, নেই বিভেদ কোনো কাজেই। জীবন পথে থাকিনি থেমে, চলেছি চার চাকাতে, ভাঙছি নিয়ম ডানা মেলে, যায় আসে না কে কি বলে। ভাঙছি নিয়ম ডানা মেলে, যায় আসে না কে কি বলে। তবু পারবে কি তুই মন জুড়ে ঠিক ঠিকানা পৌঁছো? কাকা, বাড়িতে একটু আতপ চাল পাঠিয়ে দিও তো, আমি সন্ধ্যাবেলা সে টাকা দিচ্ছি, ঠিক আছে? ভালোবাসার রং রুটে, ভালোবাসার রং রুটে, ভালোবাসার রং রুটে। কোথায় যাবেন? হাওড়া? হাওড়া? এই তো এই বাস যাবে, উঠে যান তাড়াতাড়ি। এক্ষুনি ছাড়বো, এক্ষুনি ছাড়বো, পুজোটা দিয়েই ছেড়ে দেবো। উঠুন উঠুন উঠুন। জয় মা, আজ দেখে নিস মা গো, আজ দেখে নিস 6টা টিপ পাইয়ে দিস মা, 6টা টিপ পাইয়ে দিস গো। আজ যেন 1700 ঘরে তুলতে পারি মা, আজ যেন 1700 ঘরে তুলতে পারি। জয় মা, জয় মা গো। জেঠি, আজকে কিন্তু ব্রিগেডে মিছিল, হ্যাঁ? সব বাস একেবারে বেলেঘাটাতে ঘুরিয়ে দেবে। শুধু কত টাকা আজকে লঙ্কা করে তুমি দেখো, একদম ডাবল 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 হবে আজকে। 5 বছর আগে স্বামী মরল, লোকে বলল স্বামীর বাস, ভাড়া খাটানো মেয়ে মানুষের কম্য না, বেচে দে। বেচিনি তো, বেচবো কেন? চালাবো, চালাচ্ছি, এতগুলো বছর ধরে আমি চালাচ্ছি তো। দিদি হাওড়া যাবে? হ্যাঁ যাবে যাবে, হাওড়া যাবে, হাওড়া যাবে। উঠুন উঠুন উঠুন, হাওড়া যাবে, হাওড়া হাওড়া হাওড়া, উঠুন। জেঠি, যুগ যুগ ধরে চলবে, যুগ যুগ ধরে, হ্যাঁ? আমার জেঠি যুগ যুগ জিও, এই ড্রাইভার আর কন্ডাক্টরের জুটি যুগ যুগ জিও। দেখো, কাকার অ্যাক্সিডেন্টের পর তুমি আমার ওপর ভরসা করে আমার হাতে বাসটা ছেড়েছিলে বলে আজকে দেখো আমি খেটে খেতে পাচ্ছি, সংসারটা চালাতে পাচ্ছি। আর তুমি এত চিন্তা করো না তো, এই বাস শুধু চলবে না, এই বাস দৌড়াবে। শোন শোন, এতদিন তোর কাকার ওপর ভরসা করে ছেড়ে দিয়েছিলাম, আর এখন থেকে তোর ওপর ভরসা করে সব ছাড়ছি ছুরি। আজ 1700 টাকা ঘরে তোলা চাই, ঠিক আছে? যা 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 যা, চলো 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 চলো, হাওড়া, 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 চলো 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 চলো, ডান ডান, চল 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 চল, হাওড়া হাওড়া হাওড়া, বেলেঘাটা, হাওড়া 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 হাওড়া। আমার মেয়ে যদি কিছু হয়ে যায়, পুরো স্কুল জ্বালিয়ে দেবো। কাউকে ছেড়ে কথা বলবো না, এই কথাটা আমি বলে দিলাম। স্কুলের খাওয়া দাওয়া যে দুঃস্বপ্নে পরিণত হবে, এতগুলো বাচ্চাকে যে হসপিটালে ভর্তি করতে হবে ফুড পয়জনিং এর কারণে,
ভোগের খিচুড়ি খেয়ে একের পর এক বাচ্চা অসুস্থ হয়ে হসপিটালের আইসিইউতে ভর্তি করতে হচ্ছে। রেহান, রেহান কোথায়? ওয়্যার ইজ রেহান? ওকে খবর দাও, এই পরিস্থিতি সামলাবার জন্য ওকে এই মুহূর্তে প্রয়োজন। ও যেন 10 মিনিটের মধ্যে এখানে পৌঁছে যায়। ইয়েস ডক্টর। Don't worry, I'm coming in 10 minutes, sir. টিকেট 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 টিকেট। আরে উঠুন উঠুন, জলদি উঠুন। হাওড়া 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 হাওড়া। এই আপনি ভাড়া না দিয়ে নেমে যাচ্ছেন যে? ছাড়ুন ছাড়ুন, 10 টাকা ছাড়ুন, তাড়াতাড়ি ছাড়ুন। জেঠি ঘেটি ধরে ভাড়া নিও কিন্তু। আরে দেন, টিকিট দেন। আগে টিকিট কাটবে, তারপর নামা তারা। যা টিকিট। রূপাইকে টুপি দিচ্ছে। হিরোগিরি না, বাইক নিয়ে হিরোগিরি, বিশাল তারা হিরো। একটুখানি টাচ হলেই যে উড়ে চলে যাবে বুঝতেই পারছে না। বুদ্ধি শুদ্ধি ঘটে কিছু নেই, গামবাটের মতন বাইক চালাবে আর হেলায় জীবনটাকে হারাবে। হর্ন দিবি? দে, আমিও দেখি তুই কত হর্ন বাজাতে পারিস। এই কি করছো? সরে যাও। মানুষের জীবনে কি কোনো দাম নেই? নিজে তো মরবে মরবে, সাথে আরো 5টাকে নিয়ে মরবে। তুই বেটা আজকে আমার পেছন পেছনেই আসবে। You stupid! এই 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 আপনার সাহস কি করে আমার বাসে টাচ করে? একদম বাস টাচ। এই 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 আপনার বাইকটাও আমি ফেলে দেবো, দেখবেন? বাইকে একদম হাত দেবে না। আমি এতক্ষণ ধরে হর্ন দিচ্ছি, তুমি সাইড দিচ্ছ না কেন? তারা আছে আমার, তারা। ইমার্জেন্সি আছে, ইমার্জেন্সি বোঝো। বাইক নিয়ে বেরোলে আপনাদের 440 ভোল্টের এমার্জেন্সি লেগে যায়, তাই না? ফালতু যত সব। আর তুমি এত বড় বাস নিয়ে বেরিয়ে কি পুরো রাস্তাটা কিনে নিয়েছো ভাবছো? এই এই তোমাকে কে বাস চালাতে দিয়েছে? এই ভাই, এই মেয়েটার হাতে বাসটা কে দিয়েছে? তুমি যদি মেয়ে না হয়ে ছেলে হতে না, এতক্ষণে তোমাকে সিধে করে দিতাম। আচ্ছা ঠিক আছে, মনে করুন আমি মেয়ে নই, আমি ছেলে। কি করতেন? মারতেন? গায়ে হাত তুলতেন? হ্যাঁ, মারুন মারুন, দেখি আপনার কত সাহস। কি হয়েছে? কে? চল চল চল, দেখি কত সাহস, মারুন মারুন আমাকে। শুনুন,
আপনার বাবা মার পুণ্যের জন্য না এখনো টিকে আছেন, নইলে বাইক নিয়ে কাইডা মারতে গিয়ে যেদিন গাড়ির চাকার নিচে চলে আসবেন রাম নাম সত্য হয়ে যাবে, সোজা কেওড়াতলা। ক্লাসলেস মেয়ে, তুমি একটা ক্লাসলেস মেয়ে। আর উনি দুটো ইংরেজিতে কথা বলে বড্ড হাই ক্লাস হয়ে গেছে, মরবেন। হ্যাঁ, আপনার বাড়ির লোক কাঁদবে, আমার তাতে কি? এই তুমি এখান থেকে যাও তো, এখান থেকে যাও। ফালতু মেয়ে তুমি একটা, মানুষের এমার্জেন্সি বোঝো না। আরে আপনি কি হ্যাঁ ফুটো মাস্তান একটা, যান 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 যাও যাও। শয়তান লোক একটা, পুরো মেজাজটাই খিচড়ে দিল। রেহান, ইটস অ্যান অ্যাকিউট সিমটমস অফ ফুড পয়জনিং। 35টা বাচ্চা একই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লো, যন্ত্রণায় কাতরাচ্ছে, বমি করছে। সব থেকে আনফর্চুনেট ব্যাপার হলো কোনো ওষুধই কাজ করছে না। ওষুধ নিশ্চয়ই কাজ করবে ডক্টর, আমি এক্ষুনি আসছি। ব্রাদার, ডক্টর, আমাদের খুব তাড়াতাড়ি ওদের সিপ্রোফ্লক্সাসিন ইনজেক্ট করতে হবে। ciprofloxacin. Yes, you are right. নার্স, তাড়াতাড়ি ইনজেকশনগুলো রেডি করুন, তাড়াতাড়ি, কুইক কুইক। ইউ আর আ ব্রেভ গার্ল। এক্ষুনি ঠিক হয়ে যাবে। এই নিন। দেখি দেখি, ওর অক্সিজেন লেভেল ড্রপ করছে, এক্ষুনি বাড়াতে হবে। ডক্টর, ডক্টর প্লিজ গাইড মি, আমরা ঠিক যাচ্ছি তো? আমরা ঠিকঠাকই যাচ্ছি, কারণ বাচ্চারা সবাই ট্রিটমেন্টে রেসপন্ড করা শুরু করেছে। ভেরি গুড গোয়িং। কি হয়েছে মা? কি হয়েছে মা? এমন না, কি হয়েছে তোর? দেখি রে, চোখ খোল, চোখ খোল, দেখা দেখা দেখা। দেখি দেখি এমন দিকে, এমন মুখ দিয়ে গাজরা বেরোচ্ছে। ডাক্তার দেখাতে হবে তো। কি হয়েছে গো? আর উপরে করছিস কেন? আরে ওকে কেউ তো জল দাও, জল দাও। এই কি হলো মা তোর? কিচ্ছু হবে না বাবা, তোমার কিচ্ছু হবে না। এই তো সামনে নার্সিং হোম, তোমাকে এক্ষুনি নিয়ে যাবো। আর একটুখানি অপেক্ষা করো। রূপা, এ তো অজ্ঞান হয়ে গেছে মনে হচ্ছে রে। এই তো অক্সিজেন লেভেল একদম ঠিক আছে। তোমার এটা আর দরকার নেই। স্যার, আসলে অক্সিজেনটা ঠিক ছিল তাই। একদম ঠিক করেছো। কিপ ইট আপ বয়, কিপ ইট আপ। থ্যাংক ইউ স্যার। উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। আর পেট ব্যথা নেই, শরীর ঠিক আছে, মাঠে নেমে ফুটবল খেলতে পারবে তো? হ্যাঁ পারবো আঙ্কেল। হাই ফাই। আছি জীবন কেউ আলাদা নয়, সমাজে সবারই সমান। স্লোলি স্লোলি স্লোলি। ঠিক সময়ে ঠিক ইনজেকশনটা আমাকে সাজেস্ট করেছিলে, আমার তো মাথাতেই আসেনি। স্যার,
আপনি আমাকে শিখিয়েছিলেন এমার্জেন্সি সিচুয়েশনে মাথা ঠান্ডা রেখে ঠিক রোগের ঠিক ওষুধটা নির্বাচন করা। আপনি বলেছিলেন যে এই ইঞ্জেকশনটা দিলে পেশেন্ট কোনোভাবে কোল্যাপস করবে না আর খুব দ্রুত রিকভার করবে। আর দেখুন হলোও তাই। আসলে কি বলুন তো, বাচ্চাদের ব্যাপারে বিন্দু মাত্র রিস্ক নেওয়া যায় না। একদম ঠিক বলেছো। আমার মাঝে মাঝে কি মনে হয় যেন রেহান, কি তুমি একজন ব্রাদার নও, একজন মেল নার্সও নও, তুমি একজন ডাক্তার। Keep it up, boy. Keep it up. Hey, Mr. Bose. তুমি একজন ব্রাদার নও, একজন মেল নার্সও নও, তুমি একজন ডাক্তার। কি হয়েছে ওর? স্কুলে খিচুড়ি বকে শ্বাসকষ্ট হয়েছে, তারপর বাসে আস্তে আস্তে অজ্ঞান হয়ে গেছে। ঠাকুর বাচ্চাটাকে বাঁচান। নার্স, নার্স। ভোগ খেয়ে ফুড পয়জনিং, সেম সিমটম। ওকে ইঞ্জেকশন দিতে হবে। আপনি চিন্তা করবেন না, ও ঠিক হয়ে যাবে একদম। আমার মেয়েটাকে ঠিক করে দিন। একদম চিন্তা করবেন না, আপনার চিন্তা করবেন না। শুনুন, আপনার বাবা মার পুণ্যের জন্য না এখনো টিকে আছেন। নইলে বাইক নিয়ে কাইডা মারতে গিয়ে যেদিন গাড়ির চাকার নিচে চলে আসবেন, রাম নাম সত্য হয়ে যাবে। সোজা কেওড়াতলা। এই অসভ্য থার্ড ক্লাস মেয়েটা এখানে কি করছে? কেন আজকেই আবার ওর মুখটা দেখতে হলো আমায়? আবার আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ওই তোর জ্ঞান ফিরেছে। মা গো, মা তারা তুমি রক্ষা করেছো। আরে বর্দা ভাই, 8টায় তোর গেস্টরা আসবে তো। আরে বর্দা ভাই, তার আগে আমার বিরিয়ানি রান্না হয়ে রেডি হয়ে যাবে, তুই টেনশন করিস না। তুই বড়বদিকে বল টেনশন না করতে। তোদের অ্যানিভার্সারি গেস্টরা আমার হাতের বিরিয়ানিকে হাত চাটবে। আমি জাস্ট 1 ঘন্টার মধ্যে নিউ মার্কেট থেকে মাটনটা কিনে নিয়েই বাড়িতে ঢুকছি, ঠিক আছে? উনি ওইভাবে বাসটা উড়িয়ে সময় মতো না নিয়ে আসলে নার্সিংহোমে, মনার কি যে হতো। থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি ঠিক সময় বাসটা চালিয়ে না নিয়ে আসতেন। আপনি ভুল করছেন, বাস আমি না, উনি চালাচ্ছিলেন। আমি নার্স। আপনি নার্স? কিন্তু ছেলেরা আবার নার্স হয় নাকি? কেন? সেবা করার অধিকার শুধুই কি মেয়েদের? আমি ছেলে নার্স, আমাকে আপনারা ব্রাদারও বলে ডাকতে পারেন। কাকা ব্রাদার। শুনুন না। আরে ব্রাদার, আরে দাঁড়ান। দেখুন, আমি তো জানতাম না যে আপনি হসপিটালে কাজ করেন, নার্স। তাহলে তো কখন সাইড দিয়ে দিতাম। আর আপনার যে রোগীর মরা বাঁচার এমার্জেন্সি আছে সেটা খুলে বলবেন তো। পেটে কথা রেখে দিলে আমি কি করে বুঝবো? আমি তো ভেবেছি ওই চ্যাংড়া ছেলেগুলো যেরকম বাইক নিয়ে বেরোই, আপনাকেও সেরকম ভেবেছি। একদম সেম টু সেম সেরকম মনে হয়েছে আমার যে আপনি বাইক নিয়ে উঠছেন। ওই জন্যই তো আপনাকে চাপছিলাম। Get lost.